সেই লোকটা কই? সেই লোকটা কই? সেই লোকটা আপনি এদিকে আসেন, এদিকে আসেন ভাই, এদিকে আসেন। আপনি সাথে থাকেন, চলে গেলে তো এই প্রিমিয়াম নাম দেই তো আরেকটা মানে দাম বাড়ে, নিজে নিজে বাঁচে, নিজে নিজে বাইসা প্রায় মূল্য কি প্রিমিয়াম নাম দেই বেশি 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 দামে বিক্রি করে, আর যে থাকে ওইগুলা পরে এই তো আপনি ডিম তৈরি করে পারতেন যদি সিস্টেম থাকতো। এটা তো সুযোগ নেই। আপনি যে পণ্য নিজে তৈরি করেন সেগুলো প্রিমিয়াম তৈরি করে বিক্রি করেন, সমস্যা নেই বেশি রেটে, কিন্তু সেটা তো সুযোগ নেই এখানে। ডিম আপনার হাতে আছে তৈরি করার নেই, তাহলে আপনি এই বড় ডিম নাম দিয়ে বিক্রি করতেছেন বেশি রেটে, আর ছোটগুলো আবার একই রেটে বিক্রি করছেন সমান রেটে, তো লাভ কি হলো তাহলে? কাস্টমার ভোক্তাদের লাভটা কি হলো? না না, খুচরা বাজারে একই দাম, খুচরা বাজারে একদম না। আপনি দেখেন বলে খুচরা বাজার কি করে বর্তমানে সিস্টেম করছে কি, ওরা বাইসা বাইসা জালি দিয়া দোকানে আলাদা রেখে দেয়। এটা কিছু কিছু ওরা চালাই করে বেশি দামে বিক্রি করে, আর যেটা সাধারণ ভাবে রাখে এই ধরনের লাভ কম করে। আপনাকে আমি একটু আগে জিজ্ঞেস করলাম যে খুচরা কত করে ডিম বিক্রি করছে, আপনার কোনো আইডিয়া? এই যে এখনো বলেন আইডিয়া নেই। আমি আবার দাম বেশি দামে বিক্রি করে বলছেন। হাসপাতালে চাই ধরে 3 দিন যাবত তুই আমার সাথে সজ্জা, এইজন্য 3 দিন যাবত আপনি হাসপাতালে দেবেন, কিন্তু আপনি বলছেন কোনো আইডিয়া নেই, আবার বলছেন যে বেশি দামে বিক্রি করে। আইডিয়া আছে তো? এটা সব সময় বেশি দামে আজকে না স্যার, এটা সব সময় কিছু কিছু এই সুযোগটা আপনারা তৈরি করে দেন। আমরা তো নিষেধ করলে শুনে কাস্টমার ডিমও দেই না, যদি চালাই করে দেন না তোর কাছে দিয়ে বেশি। আপনি বললেন না, শুনে না, গরমিন আছে আপনার কথার সাথে মিল নাই তো কোনো কথা। একটু আগে যেটা বলছেন তার সাথে সাংঘর্ষিক। যতই সারিয়া করেন আপনার দেশে সঠিক আছে। না না না, এটা স্যার আমি মানে নিতেই হইব। এই ইন্দ্রা কি ডিম নিয়ে গেছে? ডেলিভারি নিয়ে গেছে? না নিয়ে দেন, এলে রাতে দিয়ে দেন পাশে। দাম টাম পাঠিয়ে দিয়েছে, নিয়ে যায়নি। দাম ওই যে ফোনে বার্তা আসবে, বার্তা অনুযায়ী গাড়ি থেকে চলে যায় আর কি। এখন সকালবেলা রেট হয় অনেক, তারপরে আমরা যাই টাকাটা দেব, ফোনে স্লিপ দেব, আপনার থেকে স্লিপ দেবে ফোনে ফোনে রেট রাতে আসি না তো স্যার। এই পণ্যের সাথে স্লিপ পাঠিয়ে দিবেন। গাড়ির সাথে স্লিপ পাঠালে সমস্যা কি? কি বলছি বুঝতে পারছেন? প্রত্যেকটা স্লিপ দিয়ে দিতে গাড়ির সাথে সাথে স্লিপ যাবে। জি স্যার। আমরা দোকানে গিয়ে বলে যে স্লিপ এখনো আসে নাই, স্লিপ আসবে পরে খুচরা দোকানে। প্রমাণ পাবেন তো যে রেগুলার রাতে স্লিপ এখনো পাইনি আমরা। প্রতিদিন স্লিপ দেবে, ঠিক আছে? না সেটা বলে তো আপনার কি বললেন? হাসপাতালে কে? আপনার হাসপাতাল? আসলে ও আচ্ছা, তাহলে আপনি তো পুরাতন ব্যবসায়ী। লিভার সিরোসিস তো আপনার যে অনিয়মগুলো আছে এগুলো আমরা ধরে দিয়ে যাচ্ছি, রশিদ আগে সংশোধন করব, এটা হলো মূল দলিল। সই সিস্টেমটা বানাইছো, সই তো দিবেনই, সই তো দিবেনই। তারপর এটা আপনার দোকানে পাওয়া গেছে বলে আমরা ধরতে পারলাম, বাইরে পড়ে থাকলে এটা আপনার কিছুই না, কোনো স্বাক্ষর ছাড়া কোনো কিছু ডকুমেন্ট গ্রহণযোগ্য না। ঠিক আছে? কাস্টমারের নাম লিখবেন, ফোন নাম্বার, ঠিকানা দিবেন, আমরা যাতে যাচাই করতে পারি। মূল্য তালিকায় যে দাম দিয়েছেন সেভাবে আপনারা লিখবেন। এই একই দিনে একবার 30 পয়সা, একবার 40 পয়সা করেছেন, 30 পয়সা করেছেন তাতেও লাভ আছে, 40 পয়সা করেছেন তাতেও লাভ আছে। তাহলে এখানে একটা গরমিল পাওয়া যাচ্ছে, এগুলো ঠিক করবেন। 3 নাম্বার হচ্ছে ওই পণ্যের সাথে মানে ট্রাকের সাথে বা ভ্যানের সাথে আপনারা রসিদ দিয়ে পাঠিয়ে দিবেন। এটা ওই যে উনি বলছে যে পরে পাঠাই, এগুলো করা যাবে না। রাতে অর্ডার দিতে বন্ধ, ঠিক আছে? ফোনে ফোনে মূল্য দিয়ে দিচ্ছেন, আপনাদের অর্ডার দিতে রাতে অর্ডার বন্ধ করে দিতে। রাত্রে অর্ডার বন্ধ করার দরকার নেই, যখন মাল যাবে ট্রাকের সাথে আপনার ক্যাশ মেমো যাবে, জি ভ্যানের সাথে রেট থাকবে সেখানে। আপনার মূল্য তালিকাও হালনাগাদ নাই। আপনি যে ছোট ডিম বিক্রি করছেন আরেক দামে বললেন, কিন্তু ওগুলো লেখেন না ওখানে। মূল্য তালিকাটা সুন্দর করে বড় করে করবেন। এই 2টা ডিমের আড়ত আপনার একটা গোডাউনও আছে, তা মূল্য তালিকাটা তো একটু বড় করে করতে পারেন। এই যে অনিয়মগুলো করেছেন এর শাস্তি কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, বুঝতে পেরেছেন? মূল্য তালিকা হালনাগাদ করেন না, তার জন্য 50,000 টাকা জরিমানা হতে পারে। রসিদগুলো ঠিক মতো লেখেন না, তার জন্য একই শাস্তি হতে পারে। এই যে আপনি আরেকজনের রসিদ ঠিকই স্বাক্ষর সহ বুঝে নিছেন, অথচ নিজেরটাই কিছু করেন নাই। কত বছর ব্যবসা আপনাদের? 25 বছর। তাহলে এটা হলো অনিয়ম করছেন, বলেন যে ভুল হয়েছে, আর্গু করেন না। আর্গু করলে তো পারবেন না। এখন বুঝতে পারছেন? আপনাদের সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো। এগুলো সকল কিছু কারেকশন করবেন এরপর থেকে। ভাই কন্টিনিউ হবে, ডিমের দাম স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবেন। বাজার ঠিক থাকলে আমাদের আসতে হবে না। ঠিক তাহলে আমাদেরও লাভ। বেশি দাম দিলে আমাদের টাকাটা না, আপনি তো বেশি দামে বিক্রি করছেন, বেশি লাভ হয়। এই তো 30 পয়সা 40 পয়সা আমাদের লস। কেন কি লস? কারণ টাকাটা তো ইনভেস্ট বেশি হয়, আমরা তো বাকিতে বেশি বেশিরভাগই
70-80% ডিম বাকি স্যার। এই জন্য দাম বাড়িয়ে দেন। দাম না বাকি বাড়ানোর তো সুযোগ হয়ে যাচ্ছে। আমরা স্যার কম থাকলে লাভ আমাদের। ভোক্তা যদি কম পায় তাহলে আমার টাকাটা আমি তাড়াতাড়ি পাই। বেশি দাম হলে ডিমের দাম বাকি তো বললে আমার টাকাটা কালকে বেশি তো বাজে। সবার কাছে মার্কেটে পাইতে যায়। এই বাকি এই কারণে স্লিপ দেন না। না সকালে যায় সব সময়। আমার কাছে প্রত্যেকটা আড়তে দেখেন খবর নিয়ে দেন বলা। প্রত্যেকটা আড়তে সকালে প্রত্যেকে তাহলে ভুল করতেছেন। এটা অপরাধ। তো আমরা অনেকবার এসেছি, অনেকবার বলেছি এই মেসেজ, আপনারা তো মানছেন না। শৃঙ্খলা, আপনার শৃঙ্খলার ভিতর আসতে হবে। প্রত্যেকটা লোকের সকালে আপনি মালিক, তো ডিমটা আপনি কিনে নিয়ে আসেন না? জি স্যার। একটা ডিম আমি ধরলাম সর্বোচ্চ 100 টাকাতে কিনে নিয়ে আসছেন, 100 টাকা। আপনি তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন 100 টাকা। আপনি এর সাথে খরচ ধরবেন, আপনার প্রফিট ধরবেন, জি স্যার। ধরে আপনি 102 টাকা বিক্রি করবেন। এই সিদ্ধান্ত তো আপনি নেবেন। আরেকজন কি আপনাকে ফোন করে বলে দিবে আপনি দাম বসাবেন? এটা কি, কোন ধরনের সিস্টেম এটা? যদি বাজার করবেন তাহলে তো আমার না না না, তাহলে আপনার তো এটা হইল না তো। আর যদি ওরা যদি মার্কেটে কম বেচে তাহলে আমার কাছ থেকে নেবে না এই স্যার। আমার সকল সব জিনিস- রিটার্ন পাঠিয়ে দিবে যে আপনি দাম বেশি ধরতেছেন কেন, পাঠিয়ে সকল দিবে। জিনিস এইভাবেই করে কতদিন ঘুরছে পাঠিয়ে ঘুরছে। দিয়েছি পর্যন্ত? পাঠিয়ে দিবে বলতে তাই সামনের টাকা কে দিবে যে আপনি আমার দাম বেশিটা কেন ধরলেন? হ্যাঁ। আশেপাশে মার্কেটগুলোতে 1000 বেচে আপনি কেন 20 টাকা ধরলেন? সে তারা মানবে না। হ্যাঁ, এটাই তো আবার যদি competition আমি হবে। 20 টাকা কম ধরি মানুষের থেকে তাহলে খুশি হয়। এটাই তো একটা যে তাহলে খুশি। সবাই মিলেমিশে এই কাজ করছেন আপনারা, দাম ফোনে ফোনে দিয়ে। 30 আর 900 প্রতিযোগিতা থাকছে না তো? 30 হলে তো আপনার 40 পয়সা লাভ হয়ে যাচ্ছে। স্যার বাড়া স্যার হ্যাঁ, ভাড়া কয় পয়সা? 7 আপনি পয়সা। 20 পয়সা ধরেন 7 পয়সা ভাড়া। 7 পয়সা বাড়া। হ্যাঁ। স্যার এটা স্যার আমাদের স্যার আমরা এটা দেই। আমাদের যদি বিশ্বাস করেন স্যার, না করলে না করলে এক গাড়িতে এই একদম মালটা। মিনিমাম 20 টাকা পড়ে আমাদের। আচ্ছা থামেন আমি বলি। এক গাড়িতে আসছে তারিখ সবগুলো পাঠান, তারিখ 23 তারিখ আজকে। 83,000 ডিম আসছে, এটা এক গাড়িতেই তো আসছে। জি এক গাড়িতে আসছে নাই? কোথা থেকে আসছে? এটা আছে মধুপুর থেকে জামালপুর। জামালপুর, সরিষাবাড়ি। জামালপুর ঠিক আছে। জামালপুর আপনার তো গাড়িতে ওই অবস্থা- টাঙ্গাইল হয়ে আসে নাকি? সিলেক্ট নেই, লেখা আছে, দেখেছি আমরা। জামালপুর। হ্যাঁ, সরিষাবাড়ি। ভালো, কিন্তু আমরা দেখলাম 7 পয়সা পড়ে প্রত্যেকটা ডিমে। তেজগাঁও আমরা দেখে আসলাম। বেজগাঁয়ের গাড়ি ভাড়া হচ্ছে, ওদের যদি গাড়ি ভাড়া হয় 10,000, আমাদের গাড়ি ভাড়া নিয়ে 14-15,000। কারণ কি? কারণ আমাদের দিনটা এই জায়গায় আইসা অনেকক্ষণ সিরিয়ালে নামতে কষ্ট হয়। ঠিক আছে, ব্যানগাড়িতে রাত্রে তো নামাইতে কষ্ট হয় না তো। না স্যার, ব্যানগাড়িতে নামাইতে আমাদের রাত্রে তো কষ্ট হয় না। রাত্রে কষ্ট হয়। রাত্রে তো হয় না, না। ওনাদেরও ভ্যান গাড়িতে ওদের নামাইতে গাড়িটা হবে। দোকানের সামনে লেগে যায়। হ্যাঁ। নামায় দিনটা নামার সাথে সাথে গাড়িটা চলে যায়। হ্যাঁ। আর আমাদের গাড়িটা কিন্তু স্যার দূরে থাকে। তারপর ভ্যান গাড়ি দিয়ে আনতে এখানে হয়। তো গাড়ি আসে। ভ্যান গাড়ি দিয়ে আনতে হয় না, এই যে এই গলির মুখে তো গাড়ি নামে। গলির মুখে ভ্যান গাড়ি দিয়ে আনতে হয় না। ওখানেও ভ্যান গাড়িতে নামাতে হয়, আমরা আর দেখলাম তো। ওদের গাড়িগুলো সব দোকানের সামনে নামে, বেশিরভাগই দোকানের সামনে। রোডের উপর দোকান না ওদের। ভাই আপনার 14,000, 4,000 টাকা বেশি লাগে। জি, এরপরে আবার ওয়াস্টিজ আছে স্যার, ওনাদের ওয়েস্টেজ নেই ওদেরও আছে। না, আপনার একা আছে। না না, আর সবচেয়ে আরেকটা জিনিস আমি স্যার একটু হয়তো মানুষ ছোট বা ব্যবসায়ী ছোট বা আমার বুদ্ধিটাও ছোট, আপনার একটা স্যার বলি, ডিমটা যদি গাড়ির থেকে সব গাড়ি যদি আনলোড হয়ে যায় তাহলে কিন্তু বাঙ্গাগোলা চলে গেল। আর গাড়িটা যদি আমার ঘরে নামে, সকালে যদি কাস্টমার আসে, এখন যদি এখানে পাল্টায় নেয় তাহলে কিন্তু স্যার সে কালারটা নেবেন না, বাঙ্গাটা নেবেন না। আপনার মধ্যে কি কয়েছে, আমি যদি আপনার মালটা পাঠাই দিই তাহলে কিন্তু বাঙ্গাগোলা সকালে পাঠাই দিচ্ছি। আপনার বেশি রাখতে হবে। না বেশি না তো স্যার, এটা আমাদের 15 টাকা খরচ আছে আর 5 টাকা ওয়াইসিস আছে। কিন্তু ঘরে নামলে আচ্ছা, একটা তাহলে গাড়িতে মিনিমাম 20 পয়সা। 500-700 খাবারের আপনার হিসেবে 20 পয়সা। আপনি লাভ করতে চান প্রতি ডিমে মিনিমাম 15 বা 10, আমরা এর বেশি করি না। 10 পয়সা লাভ করে তো অনেক টাকা। 1 লাখ ডিম বিক্রি করলে তো 10,000 টাকা হয়ে যাচ্ছে একদিনে। আচ্ছা ঠিক 30 দিনে কত টাকা হয় হিসাব করে? স্যারের কথা ঠিক আছে হ্যাঁ, স্যার, আমাদের যেটা খরচ দোকান ভাড়া, দুটা দোকানের ভাড়া, ঠিক আছে, তারপরে 9 জন স্টাফ ড্রাইভার সহকারে, তারপরে আমরা নিজস্ব মানে ফ্যামিলি খরচ মিলে দিলে কয়টা খরচ আছে? আপনার দুইটা দোকান ফ্যামিলির এখানে? খরচ তো আনলিমিটেড হতে পারে। 3 লাখ টাকা আয় হলে খরচ হইতে পারে কত একটা ফ্যামিলি মানে ভাড়া তোলা সহ? না না না, 3 লাখ না, আরো তো বেশি ইনকাম না। 2 দোকান বললেন যে এটা এক দোকানের তথ্য। গোডাউন আছে না? 5 লাখ ডিম বিক্রি কর্মচারী করেন বেশি আপনি নিবেন, এটা তো প্রতিদিন? আপনার লাভের জন্য। 90,000, কোনোদিন 80,000। না না না, এটা এক চালান এখানে আছে, আর একটা দোকান তো আরেকটা আছে। দোকান একটাই, মাল রাখি আর কি। ওই সময় দোকানটা ছোট না, ওই সময় হয় না, অনেক ওগুলো বড় রাখি আর আছে। কি। এই যে দেখেন, আপনি যে বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করেছেন, নাম ঠিকানা কিচ্ছু নেই। না, আমি যখন থামেন, যাচাই দেননি কেন? করবো, এটা কি কারণ? আপনি এই- চশমা পরেন, হ্যাঁ। আপনারা তো পুরাতন দেন- ব্যবসায়ী, এগুলো কি ফাঁকা রাখার কারণ কি? আমরা কিভাবে যাচাই করব? ওইটা অল্প নিচে দিকে 500 নিচে দিকে বড় 500 নিচের নাম আছে তো। না না, থামেন থামেন, 500 এটা তো ব্যাপার না, তাই না? সূত্রাবলী লেখা আছে স্যার, এর অফিস 500 ডিম তো কোনো ইস্যুই না এটা। সূত্রাপুর, এটা তো ওই ফোন নাম্বার রাখতে হবে। আমি যে ওনাকে ফোন দিব, থামেন। এনার নাম কি লিখছেন? সোহেল নাকি? জি সোহেল। সোহেল সাহেবকে আমি ফোন দিতে চাচ্ছি সূত্রপুর যে আপনি এই দামে কি কি আমাদের করেছেন। নাম্বার আছে, আমরা দিতে পারি আপনাদের। এই- না না, কিছু থামেন। নাই। সূত্রপুর, সোহেল সূত্রপুর, আমি চিঠি লিখলাম, বুঝবে? নাহি তো বুঝতে না। এটা না ইয়া। সূত্রপুর ছোট্ট একটা জায়গা। আপনি তো অনেক বড় ব্যবসায়ী,
তো এই যে ভাউচার বানিয়েছেন, কোনো স্বাক্ষরের কোনো ঘর রাখেন নাই, এটা যে আপনার স্বাক্ষর হবে না আপনাদের, জি উনি করুক বা আপনি করেন, এই যে আপনাকে যে বিক্রি করছে, এই যে স্বাক্ষর দিয়েছে বিক্রেতার স্বাক্ষর, আপনার তো এটা তো আদালতে গেলেও এটা কিছুই হবে না, বলবে যে এটা আপনারা নিজেরা বানিয়ে নিয়ে আসছেন। স্যার ভুল করছে, যখন দিয়ে গেছে তখন ভুল করেন নাই, কিন্তু এরপরে মাঝে মাঝে আমি স্যার সাইডে সই দিয়ে দিই কিছু ওটা হলো কাগজগুলো আদালতে গেলে এগুলো আপনাকে কেউ ই করবে না, বলবে এটা আপনার কিছুই না, কোনো স্বাক্ষর নেই, বেওয়ারিশ। আরেকটা বিষয় আমাকে বলেন, এই যে মনে করেন আপনি বিক্রি করলেন 10 টাকা 30 পয়সা জি লিখলেন, এই ভদ্রলোক কত করে বিক্রি করবেন খুচরা পর্যায়ে? রাইট করতে বলবেন স্যার, আমার কথা তো শুনে না, এদেরকে যদি বলি কমাই করে এরা কমায় না, এখন কত করে বিক্রি করা 50 টাকা বিক্রি উচিত? করে। কত করে বিক্রি করে তার লাভ থাকবে? আমরা তো বলি যে তোমরা 20-30 টাকা লাভ করে, কিন্তু হ্যাঁ। তারা তো আমাদের কথা শুনে না। কত করে বিক্রি হচ্ছে আপনি জানেন? না খুচরা পর্যায়ে ডিম কত করে বিক্রি হয় জানেন? না, আমি শুনতে না, কাল আপনার idea আছে? বিক্রি করে ইয়ে অনেক বেশি বিক্রি করে। 1100 টাকা বিক্রি করে, 1100 টাকা কারের কাছে আছে। আপনার তথ্য নেই, আপনি সঠিক তথ্য দিচ্ছেন না, 12.5 টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু এটা খুচরা 48 টাকা, 48 খুচরাই তো আমি বলছি, খুচরা 50 বেচে 48 50 বিক্রি করে 48 বিক্রি করে, এবার ঠিক বলেছেন, 45 থেকে 50, তাই না? না, পাইকারি যেটা 100 200 কাস্টমার যেটা আপনার খুচরা দোকানগুলিতে এখনো লাভ করে, এই জন্য না। বাজারটা তাহলে 12.5 টাকা করে। আপনি বিক্রি করছেন 10 এটা টাকা বাস্তব 30 পয়সা, কথা। বিক্রি হচ্ছে 12.5 টাকা, তাহলে আমি বিক্রি করলাম 30, ওরা বিক্রি করলো নিয়ে 12.5, তাহলে কত ডিফারেন্স ছিল? অনেক ডিফারেন্স ছিল। তাহলে তো আপনার ভোক্তা অনেক নাম ঠিকানা difference এ- দিচ্ছেন না কেন? আমি স্যার নাম ঠিকানা এখন দিয়ে দিতে পারবো, যার যার কাছে মাল আছে। কন্ট্যাক্ট নাম্বারও নেই যে আমার ফোন করে না, আমরা বলতে কন্টাক্ট নাম্বার দিলে এখন থেকে প্রত্যেকটা মোবাইলে কন্টাক্ট নাম্বার লিখে দিই। রাখতে হবে তো। কারণ আমরা দোকানে, খুচরা দোকানে গিয়েও সেই হিসাবে কন্টাক্ট নাম্বার অবশ্যই রাখতে হবে। এই দেখেন আপনি, এটা 22 তারিখ গতকালকে 10 টাকা 30 পয়সায় বিক্রি করেছেন, জি আবার 40 পয়সাও বিক্রি করেছেন, এই যে না। 510 খুচরা আর কি থেকে অল্প কয়টা, বেশি, এটা কি, এটা কি এটা সব 330 টাকা। 30 পয়সা, তাহলে একই দিনে দুই রকম দাম হয়েছে। এই যে আবার 40, এই যে এটাও অল্প। এটা হচ্ছে যে দেখেন 500, মানে ওরা আবার কি করে জানেন, আইসা বাচ্চা নিব, বড়গুলো নিব, আমরা ছোট দিতে পারবেন না। ছোটগুলো কাকে দেন? ওই একই রেটে বিক্রি করেন? না না, ছোটগুলো স্যার আমরা কাছে বলেন ওগুলো যে মেডিকেলে আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওরা নিলে 50-60 টাকা কম দেয়। কম সে মূল্য তালিকা লেখেন মূল্য তালিকা এখানে আলাদা করে দিবেন, লাল ডিম বড়, লাল ডিম ছোট। দিলে আবার জানেন কেন? মিডিয়াম দলে বোর্ডের অবস্থাই তো খারাপ এগুলো না। আমরা মিডিয়ামে কিনে নিয়ে যাব, সমস্যা কোথায়? বিডি তাই না? আছে 50 তো টাকা কমে। সমান দামে বিক্রি করছেন, অথচ এই যে যে আপনি এখন একই বলার সময় দিনে বলছেন কম দামে বিক্রি করে। 30 পয়সায় বিক্রি করছেন, 30 টাকা আপনি তো সবার কাছে 30 পয়সা বিক্রি করতে পারতেন ইচ্ছা করলে, করলে তো মানুষ কমে পেত।